বন্ধুরা, শামীম উইজ ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের কাঁচা পেঁপে দিয়ে টুটি ফুটি তৈরি করে দেখাবো, যে টুটি ফুটি তোমরা কেক বা রুটিতে দিয়ে খাও। টুটি ফুটিগুলো করার জন্য আমি আগে থেকে দুটো সাইজের এরকম সাইজের দুটো কাঁচা পেঁপে ধুয়ে কুচে নিয়েছি। আর এখানে নিয়েছি এক বাটি চিনি আর একটু ফুড কালার। আর এই কুচনো পেঁপেগুলো আমি এখানে গরম জল করতে দিয়েছি। গ্যাস দিলে কড়াই বসিয়ে আমি এখানে গরম জল করতে দিয়ে দিয়েছি। গরম জলের মধ্যে আমি হালকা ভাপিয়ে নেব। এটা এর মধ্যে এবার দিয়ে দেবো, দিয়ে আমি হালকা এটা একটু নেড়ে আমি ভাপিয়ে নেব। টুটি ফুটিগুলো আমার হালকা গরম হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। কাঁচা পেঁপেগুলো আমি হালকা ভাপে নিয়েছি। আর এখানে আমি কড়াইয়ের মধ্যে আমি এক বাটি চিনি আর ওই বাটির মাপেরই আমি এক বাটি আমি জল দেব। জলটা খুব ভালো করে আমার ফুটতে থাকবে, যতক্ষণ না চিনিটা গলবে ততক্ষণ আমি অপেক্ষা করব। চিনিটা আমার খুব ভালো করে গলে গেছে। আমি আগে থেকে ভাপে রাখা পেঁপের টুকরোগুলো আমি চিনির মধ্যে দিয়ে দেবো। চিনির মধ্যে দিয়ে ভালো করে একটু আমি নেড়ে দেবো। আর এটা ভালো করে আমি ফোটাতে থাকবো। খুব ভালো করে আমার টুটি ফুটিগুলো মেশানো হয়ে গেছে। আমি এটা এবার একটা বাটির মধ্যে ঢেলে নেব। আমি এবার একটা চামচির সাহায্যে এই চিনির রস শুদ্ধ আমি এই টুটি ফুটিগুলো আমি একটা বাটিতে এরকম করে নিয়ে নেব। আর এইটা আমি ফুড কালার দিয়ে মিশিয়ে রেখে দেবো সারা রাতের জন্য। পরের দিন সকালবেলা এক দুপুর আমি রোদ খাইয়ে রোদে শুকিয়ে নিলেই হয়ে যাবে আমার টুটি ফুটি। কেক কিংবা রুটির সাথে খেতে পারবো। এই দেখো, এই বড় বাটিটায় আমি একটু ফুড কালার মিশিয়ে আমি এটা ফুড কালারটা ভালো করে আমি এর মধ্যে মিশিয়ে নেব। মিশিয়ে আমি এটা সারা রাতের জন্যে আমি এটা ভিজিয়ে রেখে দেবো। এই দেখো বন্ধুরা, আমি এটা একটা সাদা আর একটা ফুড কালার অরেঞ্জ আমি করেছি। তোমরা চাইলে 2-3 রকমেরও করতে পারো। আমার কাছে এই এক রকমের কালার ছিল, তাই আমি এক রকমের কালার দিয়ে আমি করেছি। এটা আমি রেখে দেবো রেস্টে সারা রাতের জন্যে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। এইভাবে টুটি ফুটি তোমরা বাড়িতে তৈরি করে নেবে। কেমন হয়েছে ভিডিওটা তোমাদের কমেন্ট করে জানাবে।